আজকে নিয়ে এসেছে লটিয়া মাছ। তো আমরা আজকে নতুনভাবে লইট্টা মাছ রান্না করব। এটা নতুনভাবে না, আমাদের শ্বশুর বাড়ির এদিকে নাকি এভাবেই করে খাওয়া হয়, বরবটি দিয়ে লইট্টা মাছ দিয়ে। তো প্রথমে বরবটি ছোটো ছোটো করে কেটে আমি ভেজে নিয়েছি, আর লইট্টা মাছ সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে বরবটি একদম মচমচে করে বাঁচতে হবে না, একটু হালকা ভেজে নিলেই হবে লবণ দিয়ে। এগুলো কষিয়েও রান্না করা যায়, মরিচ মশলা কষিয়ে বরবটি দিয়ে, কিন্তু আমি আজকে হাত দিয়ে মেখে রান্না করেছি। কালারটা নষ্ট না হয় মতো সুন্দর করে ভেজে নিব। এবার লইট্টা মাছে পানি বের হয়েছে, আমি পানিটা আলাদা হয়ে যাওয়ার জন্য পানি জড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি তেল, বেশি করে তেল দিয়েছি, একটু রসুন কুচি দিয়েছি, দিয়েছি পেঁয়াজ কুচি, বেশি করে পেঁয়াজ কুচি দেবো। লইট্টা মাছে বেশি করে পেঁয়াজ দিতে হয়। পরিমাণ মতো আদা পেস্ট দিয়েছি, টমেটো, কাঁচামরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে লবণ দিয়ে মেখে নেব। আমার লবণ দিতে মনে ছিল না, এজন্য আবার পরে লবণ দিয়েছি। লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে সব কিছু তারপর দিয়েছি লইট্টা মাছ। লইট্টা মাছ মেখে নিয়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা বরবটি। একটু যখন ফুটে উঠেছে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। এবার ধনিয়া পাতা দিয়ে অবশ্যই ঢাকনা দেওয়া যাবে না, লইট্টা মাছে যদি ঢাকনা দেয় তাহলে পানি বের হয়ে আসে। এই জন্য আমি একদম ঢাকনা না দিয়ে নেড়ে দিয়ে অবশ্যই চামচও লাগানো যায় না, এদিকে খেয়াল রাখতে হবে। যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে বলছি, আর যারা জানেন তাদেরকে তো শেখাতে হয় না। তো এইভাবে ধরে ধরে ডেকচির ধরে ধরে একটু একটু নেড়ে দিতে হবে, তারপর সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে।